কোরআনে কারীমে আল্লাহ বললেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আমি আল্লাহ আমার ফেরেশতারা দরুদ শরীফ পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমানওয়ালা বান্দা ও বান্দীগণেরা ইউসাল্লুনা আলান নবী তোমরাও কিনা আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ো বলুন সুবহানাল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ঈমানদার আমার হাবিবের শানে তোমরাও দরুদ এবং সালাম পড়তে থাকো বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ দরুদ সালাম পড়েন দরুদ শরীফ পড়েন সেখানে নামাজ পড়ার কেউ না থাকলেও আমার আল্লাহ পড়বেন কি পড়বেন না বাবা, কিয়ামতের আগেও আমার নবীর শানে আমার আল্লাহ দরুদ শরীফ পড়বেন কিয়ামতের পরেও কিন্তু আমার রাসূলুল্লাহর শানে দরুদ সালাম চলতে থাকবে কি থাকবে না? আল্লাহ আছে মানে দরুদ বন্ধ হবে না, কিন্তু নামাজ বন্ধ হয়ে যাবে। তাহলে দরুদ এমন একটি বিষয় যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শানে পড়ে। আমরা যদি পড়ি আমাদের ইজ্জত শান মান মর্তবা কমবে না বাড়বে বাবা? ইয়া নবীর উম্মত আল্লাহর বান্দা কোন নবীর উপরে দরুদ সালাম পড়েন আপনি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যার থেকে আল্লাহ কাউকে আজ পর্যন্ত বেশি মার্তবা মর্যাদা দেননি, কিয়ামতের আগেও দেবেন না বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মানিত করেছেন বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে, তার পরিচয়। আমাদের নবী সম্পর্কে একটু পরিচয়টা জেনে নেওয়া দরকার আছে না নাই? নবীজি তিনি হলেন মানুষ, তিনি হলেন নবী মানুষ না অন্য কিছু? আপনাদের মনে হয় যেন একটা মনের ভিতরে যেন অন্য কোনো চিন্তা কাজ করছে যে মানুষ, আবার যদি বলি গুনাটোনা হবে না তো, এমন ব্যাপার স্যাপার না বাবা। নবীজি মানুষ, সমস্ত নবীরাই মানুষ। সমস্ত নবীরা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবীরা কি বাবা? মানুষ। আর নবীরা কিন্তু হচ্ছে পুরুষ, কোন মহিলাকে আল্লাহ নবুয়ত দেননি। নবীরা সব মানুষ, নবীরা সবাই হলেন পুরুষ, নবীরা সবাই হলেন মাসুম। কি বললাম? মাসুম। নবীদের কোনো গুনাহ আছে নাই? কোন নবীর গুনাহ নাই। সমস্ত নবীরা হচ্ছে গুনাহ থেকে পবিত্র বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা মানুষ না অন্য কিছু? আল্লাহ ফেরেশতাদের ভিতরে কিন্তু নবী পাঠান নাই, নবী দেন নাই। নবী আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে কাউকে নবী করেন নাই। জিন জাতির ভিতরে নবী এসেছে তো নাকি? জিনিসদের ভিতরে নবী না, কোন জিন জাতির ভিতরে নবীকে আল্লাহ পাঠান নাই। নবী যত দুনিয়ায় এসেছে মতান্তরে 1 লক্ষ অথবা 2 লক্ষ যাই বলেন না কেন, সমস্ত নবীরা কিন্তু মানুষ। এরা জিন না, ফেরেশতাও না। ফেরেশতার ভিতরে কোনো নবী আসেনি, জিন জাতির ভিতরে কোনো নবী আসেনি। নবী যত এসেছে সব মানুষের ভিতরে বলুন সুবহানাল্লাহ। আর এই জন্য মানুষ হচ্ছে সর্বসেরা একটি আল্লাহর সৃষ্টি বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নবীরা হচ্ছে মানুষ, 2 নম্বরে নবীরা হচ্ছে পুরুষ। কোন মহিলা কিন্তু আল্লাহ মহিলাদের ভিতরে নবী করেননি। যত নবী এসেছে সব নবীরাই পুরুষ। 3 নম্বর সমস্ত নবীরা হচ্ছে মাসুম। কথা বুঝে আসছে? আমাদের নবী তিনি মানুষ। আমি তরিকুল যদি এইটা বলে যদি শুধু প্লেন ভাবে চলে যাই, কিয়ামতের দিন আল্লাহ আমার জবান কিন্তু ভাই আমার জবানের হিসাব চাইবে যে আমার নবীর মান শান ইজ্জত আমি আল্লাহ কোরআনে ফুরকানে অনেক তথ্য দিয়েছি, কিন্তু তুই আমার নবীকে শুধু মানুষ বলে ছেড়ে দিলি কেন? তিনি মানুষ কিন্তু আমাদের মতন না। তিনি আমাদের মতন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মানব কিন্তু আমাদের মতন, তিনি মানুষ কিন্তু আমরা সাধারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে অসাধারণ।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো দেখি, একটু মন খুলে বলুন না আলহামদুলিল্লাহ। নবী সাধারণ না অসাধারণ? অসাধারণ মানুষ হলেও মানুষের সাথে হাকিকাত কোন অবস্থাতে মিল নাই। যদি বলেন তরিকুল তার প্রমাণ, আমি প্রমাণ দেব, কড়া প্রমাণ নেবেন। কিন্তু যারা রাসূলুল্লাহকে মানুষ ভেবে আমাদের মতন ভাবে, তারা রাসূলুল্লাহর আসলে প্রেমিক না, রাসূলুল্লাহর তারা দুশমন। দুশমন তো দুশমন। আবু জাহাল, এই আবু লাহাব, উতবা, সায়বা, রাবিয়া, মুগীরা, উতাইবা, এদের মতন সব থেকে মেয়েরা যেমন দুশমনি করেছে, তাদের মতনই তারা দুশমন। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই আল্লাহর বান্দা নবীর উম্মত রাসূলুল্লাহ অসাধারণ। রাসূলুল্লাহকে আল্লাহ কত মর্যাদা আর মর্যাদা দিয়েছে। যদি আমি আপনাদেরকে এক এক করে কথাগুলো বলি, আপনারা অবাক হয়ে যাবেন। মামা, দুনিয়ার সমস্ত মানুষ আমরা, দুনিয়ার সমস্ত মানুষ আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি না আসেনি? আমাদের নবীর মনে হয় মাটা নেই না ছিল? নবীজি ছিল, কিন্তু ব্যতিক্রম আলাদা। কেমন আলাদা? মিল নাই আমাদের সাথে। নবীকে ভাববেন না যে আমাদের মতন, এটা ভাবা যাবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আম্মার কাছে আমরা একটু জিজ্ঞাসা করি, আল্লাহ আমার নবীর মান, ইজ্জত, শান, শওকাত কতটা দিয়েছেন বাবা? আমার নবীর মর্যাদা মর্যাদা কত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। জগৎ বিখ্যাত মা আমেনা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি বাবা। আল্লাহ নবীর মা আম্মা জান আমেনা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এসেছিল, আমি রাতের বেলা যখন ঘুমিয়ে যেতাম, আমি আমার চোখ দিয়ে যেন দেখতে পেতাম আমার ঘরের চতুর্দিকে আসমানের তারকারাজি, আসমানের চন্দ্রগুলো যেন এসে আমি আমেনা আমাকে ঘুমের ঘরে যেন সালাতু সালাম দিয়ে শুনিয়ে দিয়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আম্মা জান বর্ণনা করে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে থাকার জন্য আমি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো আমি আমিনা আমাকে সম্বোধন করে তাদের ডালগুলো এমন করে নত করে দিয়ে আমি আমিনা আমাকে যেন সালাম দিয়ে চলে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা আরো বর্ণনা করে, এ দুনিয়ার মানুষ, আমি আমিনা তোদেরকে বলে দিই, আমি আমিনা যদি আমার পায়ের নিচে কোনো কাঁটা পড়ে যেত, বিশ্বাস করুন বানিয়ে বলছি না বাবা, জামিয়ে সাগীর নামক একটি সুন্দর কিতাব রয়েছে, রাসূলুল্লাহর জীবন আদর্শ গুণ এই কিতাবের ভিতরে সুন্দর করে তথ্য হিসাবে বলা আছে। জামিয়ে সাগীর নামক কিতাবের ভিতরে রয়েছে, রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে এসেছিলেন, আম্মা আমিনা যদি রাস্তা দিয়ে হাঁটতেন, পায়ের নিচে যদি কোনো কাঁটা পড়ে যেত, আল্লাহর কসম নবীজি মায়ের গর্ভে থাকার কারণে ওই পায়ের নিচের কাঁটাগুলো ফুলে পরিণত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জানানো বর্ণনা করে, আমি যদি কোনো আপনার কিনা শক্ত পাথরের উপরে পা দিতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, পায়ের নিচের পাথরগুলো আমার পায়েতে যাতে কষ্ট না হয়, আমার আল্লাহ পাকের বান্দি আমিনা বর্ণনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নিচের শক্ত পাথরগুলো নরম বানিয়ে দিত, যাতে আমিনা রাসূলুল্লাহর মায়ের কোনো কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম বানিয়ে বানিয়ে বলছি না বাবা, এ দুনিয়ার মানুষেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জানের নবী, আমার আপনার প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের নবী, আল্লাহ পাক
পাকের শ্রেষ্ঠ নিয়ামত বলে আমরা যাকে চিনি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আল্লাহর নবীর আম্মা বর্ণনা করে আমি অবাক হয়ে যাই, আমার গর্ভে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, আমি আম্মা আমিনা যখন কিনা আমার মুহাম্মদ পেটে আসার আগে আমি কুয়া থেকে পানি তুলতে যেতাম, পানিটা নিচেই পড়ে থাকতো। কিন্তু যেদিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্ভে এসেছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কুয়ার পাশে যেতে 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 না যেতে যেতে দেরি হতো, কুয়ার পানিগুলো আমার পায়ে এসে লাগতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি আমাদের মতন না, কখনো না কোনো অবস্থাতে না, বিশ্বাস করুন। আল্লাহ নবীর আম্মা জগৎ বিখ্যাত মা আমিনা বর্ণনা করেছিল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বা আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমার কাছে আমার সন্তান সম্পর্কে, আমার পেটে থাকা অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিল। আমি আমিনা আমার শ্বশুর আব্বাকে বলে দিয়েছি, ও আমার আব্বা, তোমার আমার গর্ভে যে সন্তান এসেছে আমি জানি না। আমি যখন কিনা রাত্রিতে শয়ন করে থাকি, কোন রাত্রিরে আম্মা হাওয়া এসে আমাকে সালাম দেয়, কোন রাত্রিরে হযরতে হাজরা আমাকে সালাম দেয়, কোন রাত্রিরে এসে আম্মা রহিমা আমাকে সালাম দেয়, কোন রাত্রিরে ফিরাউনের বিবি আসিয়া আমাকে এসে যেন সালাম দেয়। না 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 না, আমি দেখতে পাই আল্লাহর ফেরেশতা জিবরাইল যেন ঘরের দরওয়াজাতে এসে আমাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকি ইয়া আহলাল বাইতি আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে আখিরি জামানার তিনি পয়গম্বর হবে, আখিরি জামানার তিনি নবী হবে। আল্লাহ পাক তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব করে আখিরি পয়গম্বর করে তোমার ঘরে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে দেননি, দেবেন তো নাকি? কখনোই না। মুমিনাকে জিজ্ঞাসা করা যাক আর আমাদের মাকে জিজ্ঞাসা করা যাক, দেখি তো আমার মায়ের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মায়ের মিল হয় কিনা। হবে হবে না না হয়ে যাবে। একটা যদি না হয় দুইটা তো কোনো না কোনো জায়গাতে মিল টিল হবে বলে মনে হয়। হবে না। নবীকে নিয়ে যারা বলে আমাদের মতন, ওদেরকে জিজ্ঞাসা করেন, কই তোমার মায়ের সাথে আর আমিনার মতন মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মায়ের সাথেও তো মিল নাই, তুমি কেমনে দাবি করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মতনই? কি কথা ঠিক না? মাকে জিজ্ঞাসা করা যাক। আমাদের মাকে জিজ্ঞাসা করেন যে তরিকুল যখন তোমার গর্ভে ছিল তোমার অবস্থা কি? বলে বলো না, শুধু বমি আর বমি, খাওয়া দাওয়া বন্ধ, পেটের যন্ত্রণা, পেটের কষ্ট, রাস্তায় চলতে পারতাম না, রাত্রির ঘুম তরিকুল থাকাকালীন আমার ঘুম উঠে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে গিয়েছিল, আমি যখন তখন টলে মলে পড়ে যেতাম, আমার অনেক কষ্ট। 10টা মাস আমার পেটে ছিল, কিন্তু 10 হাল করে আমাকে ছেড়ে দিয়েছে। কি কথা ঠিক না বল? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মাকে জিজ্ঞাসা করেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আপনার গর্ভে ছিল আপনার অবস্থা কেমন? আমি না বলছি আল্লাহর কসম, মুহাম্মদ যে এসেছে কষ্ট তো দূরের কথা, মুহাম্মদ আসার সাথে সাথে আমার শরীরে কোনো পরিবর্তন আমি দেখতে পাইনি। বিশ্বাস করুন, পাইনি, কোনো পরিবর্তন দেখা যায়নি। মুহাম্মদ রাসূলুল্লাহর মা তাকে জিজ্ঞাসা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপনি প্রসব করেছিলেন তখন আপনার অবস্থার মুহাম্মদ রাসূলুল্লাহর অবস্থাটা কেমন? মিল আছে তো নাকি আমাদের সাথে? না। আল্লাহর নবীর আম্মা জান আমিনা বর্ণনা করে, ও জগৎবাসী শুনে রেখে দাও, আমার পেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি প্রস্রাব করেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রস্রাব যে বেদনা, প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের যে একটি কষ্ট হয়, অনেক সময় প্রস্রাব বেদনায় কষ্ট সহ্য না করতে পেরে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি নেয়নি? এমন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কি কম না বেশি বাবা?
প্রস্রাব বেদনাকে বলা হয় 2 নম্বর মউত। মউতের কষ্ট যদি অনুভব করতে হয় তাহলে যারা প্রস্রাব করেন যে মায়েরা, ওদের থেকে আপনি মউতের কিছু কষ্ট কিছু না কিছু অনুভব করতে পারবেন। ঠিক না বল বাবা? মরণের কি কষ্ট, প্রস্রাব বেদনা, এই কষ্ট কিছু কিছু মায়েরা অনুভব করতে পারে। আহা, এই জন্য আল্লাহ দয়া করে ইহসান করে যখন কোন বান্দি, যখন কোন সন্তান প্রস্রাব করেন, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন 41 দিন মায়েদেরকে ছুটি দেয়, নামাজ রোজা কিচ্ছু করা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহর দয়া। কি কথা? তোর নামাজও পড়তে হবে না 40 দিন, রোজাও রাখতে হবে না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। শুধু তোর এই কষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। ওই 40 দিন তুই নামাজ রোজা না পড়লেও কিয়ামতে মুসিবতের দিন আমি তোকে কিন্তু জবাবদিহি করব না, আমি তোর কাছ থেকে হিসাব নেব। নেবে না। জগতের বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মহব্বতে আমরা এসেছি বসেছি, সেই নবীর শান, মান, মর্তবা, মর্যাদা আল্লাহ কত দিয়েছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হযরতে আম্মা আমিনা বর্ণনা করছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, আমার শ্বশুর আব্বার কাছে অনেক অবজেকশন। কি অবজেকশন? অবজেকশন হলো আমিনা খুশবু ব্যবহার করে। আমিনা খুশবু ব্যবহার করে। সত্যি কি তাই? সত্যি কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন নবী করেছিলেন। আমাদের আম্মা হযরতে আয়েশা আল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস আমরা পড়েছি। নবীজির আম্মা জান বলেছেন, রাসূলুল্লাহর বিবি বলেছেন, একদিন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম পেশাব তথা ইস্তেনজা করতে গিয়েছেন। কি করতে গিয়েছেন? ইস্তেনজা করতে গিয়েছেন। আমি আয়েশা, মুহাম্মদ সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদেরকে শিখিয়েছেন তো হুজুর কেমনে পেশাব করে, বসে না দাঁড়িয়ে, কিভাবে বসে বা কিভাবে দাঁড়ায়, কেমন তরিকায় পেশাব করে। আমি আম্মা আয়েশা, রাসূলুল্লাহর পেশাব একটু দেখার প্রয়োজন আছে না নাই? কেন নবীজি যেভাবে পেশাব করবেন ওটা তো আমাদের জন্য করাটা দরকার কি দরকার না? আম্মা আয়েশা বললেন, আমি শেখার জন্য হুজুর আমার পেশাব ফিরতে গিয়েছেন, আমি পেছনে পেছনে হুজুরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দেখছি রাসূলুল্লাহ পেশাব মোবারক তিনি পেশাব করলেন, ইস্তেনজা। আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা আল হুমায়রা বর্ণনা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় স্বামী যখন ইস্তেনজায় গিয়েছে, আমি কিনা সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইস্তেনজা করার জায়গাতে গিয়ে হাজির হয়েছি। আমি বালুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2টা পায়ের চিহ্ন বা দাগ দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি। কিন্তু 2 পায়ের মাঝখানে আমি আমার নাকটা যখন কাছাকাছি নিয়ে গিয়েছি, আল্লাহর সাক্ষী রেখে আমি আয়েশা আল হুমায়রা বলতে লেগেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের 2টা ছাপ আমি বালুর উপরে দেখেছি, কিন্তু এই 2 আপনার কিনা পায়ের ছাপের মাঝখানে আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো পেশাব খুঁজে পাইনি। কেননা হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী আলাইহিমুস সালামদের পেশাব আর পায়খানাকে মাটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে হালাল করে দিয়েছে। যখন এই পেশাব আর পায়খানা করে মাটির সঙ্গে সঙ্গে সেটাকে সম্মানের জন্য, ইজ্জতের জন্য নবীদের পেশাব পায়খানা গুলোকে গ্রাস করে নেয়। এটা প্রত্যেক নবীদের ছিল মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা আল হুমায়রা বর্ণনা করে, আমি পেশাবের কোনো চিহ্ন দেখতে পাই না বালুর উপরে। আমি আমার নাকটা যখন কাছাকাছি নিয়ে গিয়েছি, অর্থাৎ মাথাটা নিচু করে ভালো করে জানার জন্য, দেখতে পাই না বলে দেখার জন্য যখন আমি কাছাকাছি যাই, আল্লাহর কসম পেশাব থেকে যেন, পেশাবের জায়গা দিয়ে যেন মিশকে আম্বারের খুশবু আমি আয়েশা আমার নাকেতে আমি শুনতে লেগেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকে আম্বারের ঘেরান আমি যেন আমার নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামদের পেশাব ছিল মিশকে আম্বারের থেকে খুশবু। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর একটি সম্মান, রাসূলুল্লাহর একটি মর্তবা, রাসূলুল্লাহর একটি ইজ্জত আপনি বলতে পারেন। হ্যাঁ, আল্লাহ নবীর আম্মা হযরত আমিনা বর্ণনা করেন, আল্লাহর
কসম করে বলছি, সমস্ত মক্কার মহিলারা শ্বশুর আব্বার কাছে তারা নালিশ জানায়, তোমাদের আমিনা তথা বৌমা আব্দুল্লাহ চলে যাওয়ার কিছুদিন পরে, আব্দুল্লাহ চলে যাওয়ার পর থেকে এত দামি দামি খুশবু, এত দামি দামি আতর কেন ব্যবহার করে? এটা তো ঠিক না, ঠিক না। স্বামী চলে গিয়েছে, স্বামীর ইদ্যত পালন করতে হবে। স্বামীর চলে যাওয়ার কষ্ট কমপক্ষে 4 মাস 10 দিন তাকে পালতে হবে। না 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 না, স্বামী চলে যাওয়ার পরে মানে এত সুন্দর খুশবু কেন মেখে আমিনা রাস্তায় ঘোরাঘুরি করে? আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে জিজ্ঞাসা করলো, ও আমিনা বলো না, বলো না, বলো না, তুমি এমন খুশবু কোন দোকান থেকে, কোথা থেকে ক্রয় করো? এত সুন্দর খুশবু আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন নাকে শুকিনি, এত সুন্দর খুশবু আমি কোনোদিন কাউকে মাখতে দেখিনি। ও আম্মা আমিনা, তুমি একবার বলো খুশবুর কারণটা আমাকে খুলে বলো। হযরত আম্মা আমিনা বলেছিলেন, ও খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার শ্বশুর আব্বা, আমি আল্লাহর বাইতুল্লাহর কসম করে বলছি, তোমার বৌমা কখনো এমন কাজ করতে পারে না। আমার স্বামী চলে গিয়েছে, আমি কখনো খুশবু মাখতে পারি না। ও আব্বা জানেন না, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি ওই দিন থেকে আমার গায়ের খুশবুটা যেন এমনি এমনি আমার শরীরে চলে এসেছে। আমার যতটা মনে হয় পেটের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা আর মর্যাদা দিয়েছে, যার গায়ের খুশবুটা আল্লাহ পাক আমার শরীরে দিয়ে, আমার জিসম দিয়ে প্রকাশ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস আছে বাবা, আল্লাহর কসম বানিয়ে বলছি না, বানিয়ে বলবো না। রাসূলুল্লাহর একটি কৃতদাসী ছিল বাবা, যার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান একদিন গভীর রজনীতে তৃষ্ণা লেগে গিয়েছে। উম্মে আইমানের তৃষ্ণা লাগার কারণে চতুর্দিকে পানির সন্ধান, পানির খোঁজ চালায়, কিন্তু ঘরে কোনো জায়গায় পানি পায় না, পায় না, পায় না, পায় না গো। উম্মে আইমান বর্ণনা করে, অনেক খোঁজাখুঁজির পরে দরওয়াজার পাশে একটি পাত্রে আমি পানি দেখতে পেয়েছি। আমি দেরি না করে তৃষ্ণা সহ্য আর করতে পারিনি, ওই পানিটা আমি পানি মনে করে আমি পান করে ফেলেছি। তৃষ্ণায় আমার বুকটা যেন ফেটে যায়। ওই পানিটা পান করার পরে পরে ওই পানিটা পান করার সাথে সাথে আমি উম্মে আইমান আমার শরীরের গায়ের লোম, আমার পশমের গোড়াগুলো দিয়ে যেন মিশকি আম্বারের খুশবু জারি হয়ে গিয়েছে। আমি উম্মে আইমান বুঝতে পারি না। আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করলো, ওরে উম্মে আইমান, ও উম্মে আইমান, তোমার গা দিয়ে এত সুন্দর খুশবু কেন বার হয়? উম্মে আইমান বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, বলতে পারবো না। গভীর রজনীতে তৃষ্ণা লেগে গিয়েছিল, আমি পানি ভেবে ঘরের দরওয়াজার পাশে একটি পাত্রে পানি ভেবে ওই পানিটা পান করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, উম্মে আইমান, তুমি জানো না, জানো না, আসলে ওটা পানি নয়, পানি নয়, পানি নয়, ওটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, এটা বাজে কথা বলছি না, উম্মে আইমান বলেছে। নবী বলছে ওটা পানি না, পানি ভেবে পান করেছে, আসলে পানি না, ওটা ছিল পেশাব। কার? আমাদের হুজুরের, কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব, নবীজির পেশাব। তাহলে ওই মানুষটা আমাদের মতন, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামের কোন না কোন মানুষের মতন, না যদি হয় আমাদের বড় হুজুরের মতন, না যদি হয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মতন, না তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন। না, কারোর সাথে রাসূলুল্লাহর কোন কারোর সাথে তুলনা করা, তুলনাবিহীন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মুস্কি হেসে উম্মে আইমানকে কি বলছে শুনবেন? এ উম্মে আইমান, শুনে রাখো, না জানে তুমি পানি ভেবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবকে তুমি পান করে ফেলেছো, পান করেছো। উম্মে আইমান, তোমার শরীর দিয়ে আমার আল্লাহ মিশকে আম্বারের খুশবু জারি করে দিয়েছে। ওরে উম্মে আইমান রে, যতদিন তুমি বেঁচে থাকবে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, জীবনে কখনো কোনোদিন তোমার পেটের অসুখ হবে না। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের পেশাব পান করলে পেটের অসুখ সেরে যায়, আর হুজুরের পেশাব পান করলে, আমাদের মতন হুজুরের পেশাব পান করলে মনে হয় সেরে যাবে তো নাকি ক্যান্সার। বলে হুজুর না, কলেরা হবে। কি হবে? কলেরা হবে। ওলা উটো বোঝেন? আগেকার জামানায় ওলা উটো কলেরা নাম ছিল। এইসব রোগ হবে। আমাদের পেশাব কিন্তু রোগের প্রতিষেধক নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ও পেশাব মোবারক ছিল রোগের প্রতিষেধক। বলুন না সুবহানাল্লাহ। তিনি আমাদের মতন তো নাকি? কখনোই না, কখনোই না, কখনোই না। তিনি মহান একজন মহামানব, যাকে অনুসরণ করলে বিশ্বাস করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অনুসরণ করে, এই অনুসরণ করার কারণে কোন নেতা, কোন নেত্রী, কোন রাজা, কোন বাদশা, কোন দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন এমএলএ, এমপি, দেশের জনগণের কোন নেতার কিন্তু মুসিবতের দিন জাহান্নাম তাদেরকে দেখে ভয় পাবে না যে এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, আমি জাহান্নাম তার সাথে একটু সৎ আচরণ করব, একটু তার থেকে ভয় কেন? তিনি হচ্ছেন দেশের নেতা, দেশের মাতা, আমাদের নরেন্দ্র মোদিজি। তিনি দেশের প্রধানমন্ত্রী বলে যেন ভাববেন না মুসিবতের দিন জাহান্নাম তাকে দেখে ভয় পাবে, এমনটি নয়। একমাত্র জাহান্নাম তাকে দেখে ভয় পাইবে সেদিন কিনা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা দিয়ে এই কলিজার ভিতরে পরিপূর্ণ জায়গা করে দেবে, যার হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে। এই আশিকে রাসূলকে দেখে একমাত্র জাহান্নাম ময়দানে মাহশারে ভয় পাইবে। বলুন সুবহানাল্লাহ। কি কথা সত্য না মিথ্যা বললাম? নেতা নেত্রীকে দেখা নয়, আশিকে রাসূলকেই দেখে কিন্তু ভয় পাবে। আপনারা আশিকে রাসূল হতে চান? আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে যেতে চান? আশিকে রাসূল হতে গেলে আবু বকর সিদ্দিক ওয়ালা হতে হবে না আবু জেহেল ওয়ালা হতে হবে? আবু জেহেল রাসূলুল্লাহ বারবার তাকে বলেছে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি না বারহাক আখেরি পয়গম্বর। আবু জেহেল বলছে আমার বিশ্বাস হয় না, যদিও বা বিশ্বাস হয় তার একটা প্রমাণ তো কিছু পাচ্ছি না, প্রমাণ দাও। কি দাও? কি দাও? প্রমাণ। আর আবু বকরকে নবী বলছে আবু বকর আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আবু বকর মনে হয় বলেছিল মুহাম্মদ তুমি যে নবী তার প্রমাণ দাও। বলেছিল কি বলেছিল? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি বলেন আপনি নবী, আমি আবু বকর আপনার কথাটা বিশ্বাস করে নিয়ে আমি আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর আপনি যদি বলেন নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর হাবিব, আপনি আপনার রাসূল, আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। কেন আবু বকর সিদ্দিক আমার নবীকে চিনতো কি চিনতো না? কেমনে চিনতো? হযরত আবু বকর সিদ্দিক বলেছেন এই দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহকে আমি আবু বকর যতটা চিনি তোমরা ততটা চেনো না, কেননা আমার ছোটবেলার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছোট থেকে নিয়ে রাসূলুল্লাহর চলে যাওয়া পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক নবীর কাছে কাছে আমি থাকতাম। আমি ছাড়া নবী বাইরে যেত না, আর রাসূল ছাড়া আমি আবু বকর বাইরে যেতাম না। নবী এর জন্য বলেছেন আমার দুনিয়ার সবথেকে কাছের বন্ধু আমার আবু বকর। আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বন্ধু তো আর একটা বন্ধু সম্পর্কে জানে। আমাদেরও বন্ধু আছে, নবী তো দূরের কথা, নবী তো দাবি করা যায় না। যদি বন্ধুকে বলি আমি না পীর সাহেব, আল্লাহ পাক আমাকে বড় নিয়ামত দিয়েছে, বলছে তুই আবার পীর কবে হলি? বলবে কি? বলবে না। বন্ধুর যেমন কথা
একটা বন্ধু কিন্তু আরেকটা বন্ধুকে কিন্তু টক করে পীর সাহেব বলে কিন্তু মানতে চায় না। কেন? একসাথে কত আনন্দ ফুর্তি ঠাট্টা ইয়ার্কি মশকরা, কত মুখের খারাপ ভাষা, এটা সেটা অনেক কিছু আমরা করেছি না করি না বাবা? এই জন্য চক্কলে কিন্তু পীর সাহেব বলতে মানতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে সারা জীবন কাছে পাশে ছিল। নবী বলছে আবু বকর আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবী করেছে। আবু বকর বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি বলেন আমি আবু বকর আপনাকে নবী বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ। কেন? আবু বকর সিদ্দিক বলছে আল্লাহর জাতের কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শৈশব থেকে একেবারে মওত পর্যন্ত সব সময় ছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জবানে কোনোদিন কখনো আমি একটি বারের জন্য মিথ্যা বলতে আমি শুনেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে মিথ্যা বলতে শুনেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা বলে না, এটা আমি বিশ্বাস করি। সেই মুহাম্মদ যদি নবুয়তের সাক্ষী দেয়, নবী বলে দাবি করে, মিথ্যা কথা হতে পারে না। মুহাম্মদ যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝে আসছে? আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল বাবা, আমি নবীর শান বর্ণনা করছি, বাজে কথা বলছি না। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, মেরাজ থেকে ফিরে সাহাবাদের কাছে মেরাজের ঘটনাগুলো বলছিল। আবু জাহাল পাশ থেকে শুনছিল, আর মোহাম্মদকে পাগল বলতে বলতে ও হাসতে হাসতে হাত তালি দিতে চলে গেল যে মোহাম্মদ আগে পাগল, আমার একটু সন্দেহ হতো, কিন্তু আজকের যে পরিপূর্ণ পুরো 100% পাগল, আর কোনো সন্দেহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছিলেন আমি গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে 7 আসমান ভ্রমণ করেছি, আল্লাহর আরশে আজিম চোখে দেখেছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, বাইতুল্লাহ থেকে নামাজ পড়ে মসজিদে আপনার কেনা আকসাতে তথা বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবীদের ইমামতি করেছি। এত অল্প সময় সব ভ্রমণ করেছি, কিন্তু আমি হারামের চত্বরে আমি উম্মে হানির ঘরে যেখান থেকে আমি মেরাজে গিয়েছিলাম, ওই জায়গাতে জিবরাইল আমাকে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি একটু ওযু করে নিন। আমি ওযু করেছিলাম, আমি অবাক হয়ে যাই, জিবরাইল যখন আমাকে আবার ফিরিয়ে এনে এই জায়গাতে রেখে যায়, ওযুর পানি যে জায়গায় ওযু করলাম পানিটা তখনও পর্যন্ত গড়াচ্ছিল। আমি অল্প সময়ের ভিতরে আমি আল্লাহর আরশে আজিমে গিয়েছি, 7 আসমান ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, বাইতুল মুকাদ্দাসে নবীদের নামাজের ইমামতি করেছি। আবু জেহেল বলছে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। মুহাম্মদ এত অল্প সময়ের ভিতরে এত ভ্রমণ, এত দুর্গম রাস্তা, 7 আসমান কেমনে ভ্রমণ করে, কথা বুঝতে পারছেন? আবু জেহেল বলছে এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো এটা বিশ্বাস করা যায় না। মুহাম্মদ যে পাগল এটা তার প্রমাণ। যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সামনে পড়ে গেল। আবু বকর সিদ্দিককে বলছে ও আবু বকর তোমাদের নবী যে পাগল তার প্রমাণ দেব। আবু বকর বলছে প্রমাণ কি? বলছে এই প্রমাণ, এত অল্প সময়ে 7 আসমান পাড়ি দেয় কেমনে, বাইতুল মুকাদ্দাসে যায় কেমনে, নবীদের নামাজের ইমামতি করেছে, কিন্তু বলছে ওযুর পানি এখনো গড়াচ্ছে, অল্প সময়ে কেমনে এটা সম্ভব? আবু বকর সিদ্দিক আবু জেহেলকে বলছে এই কথাটা বলেছে, যে কথাটা বলেছে কাকে বলেছে? তখন বলছে তোমার নবী গো, তোমাদের নবী, তোমরা যাকে নবী বলে মানো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। আবু বকর সিদ্দিক আবু জেহেলের সামনে দাঁড়িয়ে বলেছিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি জানতেও চাই না, জানার প্রয়োজন বলে মনেও করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এতটুকু আমার জিজ্ঞাসা নাই যে আপনি কেমনে গিয়েছিলেন, কিভাবে, এটাও আমার প্রয়োজন হবে না। মুহাম্মদকে আমি সত্যবাদী বলে জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে থাকে আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছি। নবীজি যদি বলে রাসূলুল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথাটাই সত্য। বলুন সুবহানাল্লাহ। আবু বকর দলিল চেয়েছিল, কিন্তু আমাদের সমাজে নবীর কথা বললি বলে একটা দলিল দাও। কি কথা ঠিক না ভুল? নবীর ভালোবাসার কথা বললি বলে তেল দলিল কি? বলে নবীর নূর না মাটি, এর দলিল দাও। আচ্ছা আমি তরিকুল যে দেখুন নবীকে নূর বলি, আপনাদের কি কষ্ট হবে? এই আমার গোপ আছে না,
আছে তো নাকি? আমি মাইকের সামনে, এই ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, কত মানুষ তো নবীর দুশমনি করে, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন, বিশ্বাস করুন, ফোন নাম্বারও তো দেওয়া থাকবে। আমি পরিষ্কার বলছি, আল্লাহর কসম, এই নবীর স্টেজে বলে মিথ্যা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর বলেছে। আমি তরিকুল যদি হিংসা করি, কিয়ামতের দিন আল্লাহ আমার জিভ টেনে বার করবে কি করবে না? নূর বলেছে, নূর বলেছে কে? আমি কোরআন থেকে রাসূলুল্লাহ যে নূর তার প্রমাণ দেব, কিন্তু তুমি তো রাসূলুল্লাহর দুশমনি করো। নবী যে মাটি, একটা কোরআনের আয়াত দিয়ে তুমি প্রমাণ করো। যদি করতে পারো, আমি এই ডান সাইডের গোপটা এখান থেকে কেটে দিয়ে চলে যাব। মুখে শুধু বললে হবে না, প্রমাণ দিতে হবে। কিন্তু আল্লাহ আমার নবীকে নূর বলেছে। আমার নবীর নূর বললে যে নবীর বিরাট ইজ্জত সম্মান বেড়ে যাবে, এটাও আমি বলছি না কিন্তু। আর আমি তরিকুল যদি নবীকে মাটি বলি, নবীর ইজ্জত কমে যাবে, এটাও না কিন্তু বাবা। নবীর শান মান মর্যাদা আল্লাহ দিয়েছে। আমার নবীকে আমরা মানলেও নবীর কোনো ক্ষতি হবে না, লাভ হবে না, না মানলেও কিন্তু নবীর কোনো ক্ষতি হবে না। হবে নাকি না? দুনিয়ার সব মানুষ যদি নবীর ভুলে যায়, আল্লাহ বলবে কেউ তোকে মানে না, তোর আর প্রধানমন্ত্রী থাকার দরকার নাই, অর্থাৎ নবী থাকার দরকার নেই। জনগণ তোকে প্রধানমন্ত্রী চায় না, তুই রাতের অন্ধকারে পালিয়ে যা ভারতবর্ষে, তোর মতন প্রধানমন্ত্রীরা আমাদের কোনো দরকার নাই। জনগণ চায় না, আমাকে তো পালাতেই হবে। কি কথা ঠিক না বলুন? কথা বুঝতে পারছেন? তা সমস্ত মানুষ যদি আমরা কাওরা মুচি বাগদি বেধর্মী হয়ে যায়, আল্লাহ বলে মুহাম্মদ তোমাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, কেউ তোমার মানে না, মানে তোমার নবুয়তে আমি তালা মেরে দিলাম, আজ থেকে তুমি নবী না, এমন বলবে? সব যদি আমরা নাফরমান হয়ে যাও, নবী ছিল, নবী আছে, নবী আমরা মানলেও নবী, না মানলেও তিনি, আমরা হিংসা করলেও তিনি নবী, না করলেও তিনি, আমরা সম্মান দিলেও তার সম্মান আছে থাকবে, না সম্মান দিলেও তার ইজ্জতের কোনো ঘাটতি হবে। আল্লাহ স্বয়ং আমার নবীর জন্যই যথেষ্ট। ঠিক না বলে বাবা? আচ্ছা ভাই, আল্লাহ যদি নূর বলে, তো আমি তরিকুল কেন মাটি বলবো? কথা মনে বুঝতে পারছেন? জিজ্ঞাসা এখানে। আমি মাটি কি নূর ওসব আমি আপনাদেরকে কিন্তু মাথায় ঢোকাতে চাই না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসব বিরাট তোলপাড় হয় কি হয় না বাবা? আপনি যদি বড় আলিম হয়ে থাকেন, আমি সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরাতে বলছি, তাফসীরের কিতাব পড়ে তো তোমরা মাওলানা মৌলভী হয়েছো, মুফাসসির হয়েছো, মুহাদ্দিস হয়েছো, মুবাল্লিগ হয়েছো, তোমরা অনেক বড় জ্ঞানী, অনেক বড় বিদ্বান বেনেছো, কিন্তু তাফসীরের কিতাবে তোমাদের চোখে কি ওই সময় কি ছানি পড়েছিল? তোমরা কি তাফসীরের কিতাবে পড়োনি? সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছে আমি তোমাদের কাছে দুইটি জিনিস পাঠালাম, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে প্রকাশ্য কালাম কোরআনে কারীম। এখানে নূর মানে আল্লাহর কসম, পৃথিবীতে যত তাফসীরের কিতাব রয়েছে সমস্ত তাফসীরের গ্রন্থের ভিতরে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি না থাকে, আমি তরিকুল ইসলাম এক সাইডের গোপ সকলের সামনে চেঁচে সারা জীবন করব। প্রমাণ দাও। নূর মানে এখানে কাকে বোঝানো হয়েছে? আমি তরিকুল নবীকে নূর না বললে কিন্তু নবীর ইজ্জত কমবে না, এটা ভাববেন না। নবীর ইজ্জত বাড়বেও না, কমবেও না। কিন্তু আল্লাহ যদি বলে আমার মুখে কি পোকা তোলা ওটো কলেরা হয়েছে, যে আমার বলতে কষ্ট হয়, কি কথা ঠিক না বলুন? নবীজি নূর। আপনাদের কি সন্দেহ আছে? আল্লাহর নবীর আম্মা জানের কাছে আমরা চলে যাব। ও আম্মা আমিনা, আমার রাসূলুল্লাহ সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলেন। আম্মা আমিনা বর্ণনা করতে গিয়ে বলেছে, আল্লাহর কসম করে আমি আমিনা বলছি, আমার বেটা মুহাম্মাদের শান মান আল্লাহ কতটা দিয়েছে, আমি আমিনা অবাক হয়ে গিয়েছি। আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার অন্ধকার ঘরে এসেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম দিয়ে এমন নূর চমকাতে আমি আমিনা দেখেছি। পারস্য সম্রাট, পারস্যর দেশের সমস্ত বড় বড় অট্টালিকাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর, শাম সিরিয়ার অট্টালিকাগুলো মুহাম্মাদের গায়ের নূরের তাজাল্লিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের রশ্মিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলোতে শাম সিরিয়ার অট্টালিকা পর্যন্ত আমি আমিনা, আমার চোখের দৃষ্টি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমি নিজে যেন চোখে দেখতে পাচ্ছি
বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে শাম সিরিয়ার অট্টালিকাগুলো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ছোট বিবি আমাদের আম্মা আয়েশাতুল হুমায়রা বর্ণনা করতে গিয়ে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করতেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আয়েশাতুল হুমায়রা আমার রাসূলুল্লাহ আমার ঘরে যখন প্রবেশ করতেন, আল্লাহর কসম আমার ঘরে কোনো আলোর প্রয়োজন হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম মোবারক থেকে নূর এমন পরিমাণ চমকাতো, আমি আয়েশা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ঘরে যদি একটি ছোট্ট সূঁচও পড়ে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলোতে আমি আয়েশা আমার ঘর থেকে ওই সূঁচটা তুলতে কোনো রকম অসুবিধা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আমি এক রাত্রিরে আমি গভীর রজনীতে পার হয়েছি, আমি হঠাৎ রাস্তায় দেখতে পাই নূরের আলোয় আলোকিত হয়ে যায় অন্ধকার রাস্তাটা। আমি আসমানের চাঁদের দিকে তাকিয়ে দেখি, এটা কি আসমানের চন্দ্রের আলো নাকি? না 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 না, আমি দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম মদিনার রাস্তা দিয়ে তিনি হাঁটতে লেগেছেন। গভীর রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম মোবারকের নূরের আলোতে অন্ধকার রাস্তাটা, মদিনা রাস্তাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমি আনাস ওই সময় আসমানের চাঁদের দিকে একবার ফিরে তাকাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরে তাকাই, আমি আসমানের চাঁদকে আনাস বলতে লেগেছি, ও আসমানের চাঁদ, তোমার জ্যোতি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম মোবারকের জ্যোতি না না, তোমার গায়ে তো কালো কালো দাগ রয়েছে। আমার নূরে মুজাসসামের দিকে আমি তাকিয়ে বারবার দেখেছি, হুজুরের গায়ে কোনো কালো দাগ নাই, গোটা জিসিমটা যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর কসম, সাহাবাদের থেকে বর্ণিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কিনা আমাদের সামনে বসে দ্বীন ও শরিয়াতের কথাগুলো বলতেন, আল্লাহর আসমানি কথাগুলো শোনাতেন, আল্লাহর নবী মাঝে মাঝে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে হাসতেন। আল্লাহর কসম, আমরা সাহাবারা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে আমরা কথা বলতে দেখেছি, হুজুরকে আমরা হাসতে দেখেছি। হুজুর যখন হাসতেন, হুজুরের এই দাঁতের মাঝখান দিয়ে নূর চমকাতো চমকাতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবারা আরো বর্ণনা করেছেন, আমরা 1 তারিখে রাসূলুল্লাহর দরবারে বসেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ হাতটা উঁচু করেছেন, আল্লাহর নবীর বগল মোবারক থেকে আমরা সাহাবারা সবাই দেখেছি হুজুরের বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর শান, নবীর মর্যাদা দিয়েছে কে? আমরা দুশমনি করলে, আবু জেহেল দুশমনি করেছিল বলে রাসূলুল্লাহর ইজ্জত সম্মান কি কমে গিয়েছিল? আমরা যদি কেউ দুশমনি করি, নবীর শান মানে কোনো ঘাটতি হবে? আরে দরুদ শরীফ আল্লাহুম্মা